অফিস করতেন, দিনে সারাদিন ঘুমোতেন এবং শর্ত দিয়েই তিনি এই দায়িত্ব নিয়েছিলেন। এবং তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদ তিনি এই শর্তে রাজি হয়েই তাকে এই মন্ত্রণালয় দেখাশোনার দেখভালের দায়িত্ব দিয়েছিলেন। শির দিব নাহি দিব আমামা, অনেকটা এই ভঙ্গিতে তারা বলেছেন যে ইলেকটেড গভর্নমেন্ট না আসা পর্যন্ত এই করিডোর ইস্যুতে তারা আপনার মীমাংসা চান না। তারা একদম ঝেড়ে কেশে আপনার অবস্থান ব্যক্ত করেছেন। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ, সার্বভৌমত্ব, এইসব বিষয়ে কোনো আপোষ নেই। কাউকে কোন রকমের স্ল্যান্ডার করবার সুযোগ দেয়া হবে না। আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ডিফ্যাক্টো প্রতিরক্ষা বিষয়ে যে দেখাশোনা করেন আমাদের খলিলুর রহমান ওরফে রজার রহমান, তিনি শৃগালের মতো ধূর্ত এবং সিংহের মতো সাহসী একজন পুরুষ। ম্যাকিয়াভেলি কিংবা কৌটিল্য কিংবা রুশোর মতো ব্যক্তিত্ব বা মনীষীদের দৃষ্টিতে এইরকমটাই প্রতিভাত হওয়ার কথা। তিনি অঘটন পটিয়সী হয়েও যথেষ্ট আপনার সাহসের পরিচয় ইতিমধ্যে দিয়েছেন। আমাদের মাননীয় সেনাপ্রধান যখন বিদেশ সফরে ছিলেন সেই সময় আমাদের নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টাকে ইমপ্রেস আপন করে হাই রিপ্রেজেন্টেটিভ যে কভেটেড পজিশন, তার পাশাপাশি আপনার নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। আমার জানা মতে আমাদের এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিরাপত্তার ইস্যুতে যে ইতিহাস আছে, সেখানে একমাত্র বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মশিউর রহমান জাদু মিয়ার জ্যেষ্ঠ পুত্র আপনার শফিকুল গনি স্বপন মহোদয় একবার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী হয়েছিলেন এবং জেনারেল এরশাদের আমলে, জেনারেল এরশাদ ছিলেন সেনানায়ক, তিনি মহামান্য রাষ্ট্রপতি। ফলে এই বিষয়টি তাকে নিশ্চিন্তে এই দায়িত্ব দিয়েছিলেন এবং ব্যতিক্রমী যে বিষয়টি ছিল তার সঙ্গে মিল ছিল আমাদের সৈয়দ আশরাফ মহোদয়ের। এই ভদ্রলোক সারা রাত কাজ করতেন, সারা রাত অফিস করতেন, দিনে সারাদিন ঘুমোতেন এবং শর্ত দিয়েই তিনি এই দায়িত্ব নিয়েছিলেন। এবং তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদ তিনি এই শর্তে রাজি হয়েই তাকে এই মন্ত্রণালয় দেখাশোনার দেখভালের দায়িত্ব দিয়েছিলেন। আপনার আমাদের রজার রহমান ওরফে খলিলুর রহমান তিনি একজন সিভিল, আমার জানা মতে ক্যারিয়ার ডিপ্লোমা। তিনি বাংলাদেশ ফরেন সার্ভিসের একজন নিম্ন সারির জনকৃতক হিসেবে দায়িত্ব পালন করতে করতে বিভিন্ন ইউএন অ্যাসাইনমেন্টে বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন লম্বা সময় ধরে এবং তার যে সোশ্যাল ক্যাপিটাল সেটি কাজে লাগিয়ে তিনি জাস্টিস লতিফুর রহমান মহোদয়ের শাসনামলে চিফ অ্যাডভাইজার্স অফিসে মোতায়েন হয়েছিলেন এবং আমাদের সৌভাগ্য হয়েছিল জাস্টিস লতিফুর রহমানের দপ্তরে হাজির হবার, তার সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করবার, এবং সেই সময় তাকে আমরা দেখেছি। এখন এই যে দায়িত্ব তিনি পালন করেছেন সেই সময়, তারপর কিন্তু আবার অ্যাব্রাপ্টলি চলে গিয়েছিলেন দেশের বাইরে এবং লম্বা সময় পরে আবার এসে তিনি সওয়ার হয়েছেন চিফ অ্যাডভাইজার্স অফিসে। এখন আপনার এই ভদ্রলোক মানে তার মাইন্ডসেটটা এরকম, খোলামেলা প্রেসকে বলেছেন যে কে কি বললো না বললো তাতে তার কিছুই যায় আসে না, যেটি তিনি মনস্থির করেছেন, যেটি অ্যাসাইন্ড হয়েছেন সেটি তিনি করে ছাড়বেন। এখন এই করিডোর ইস্যুটা হয়ে দাঁড়িয়েছে আপনার রেড হেরিং। আমাদের মাননীয় সেনাপ্রধান এবং তার সহকর্মীগণ তারা আজকে একটি অফিসার্স অ্যাড্রেসে মিলিত হয়েছিলেন এবং সেখানে পরিষ্কার
একটি অবস্থান তারা নিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। আপনার শির দিব নাহি দিব আমামা, অনেকটা এই ভঙ্গিতে তারা বলেছেন যে ইলেকটেড গভর্নমেন্ট না আসা পর্যন্ত এই করিডোর ইস্যুতে তারা আপনার মীমাংসা চান না। এক, দ্বিতীয়ত আপনার এই মব কালচার যেটা শুরু হয়েছে সেটা যে কোনো মূল্যে তারা নির্মূল করবে। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। জি জি জি, এবং আর কোনো টলারেন্স দেখানোর কোনো সুযোগ নেই, জিরো টলারেন্স তারা দেখাবেন এই ক্ষেত্রে। এবং ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন আয়োজন করতে হবে। আর নির্বাচনের পর আপনার আরো প্রয়োজনে সশস্ত্র বাহিনী নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবে। অর্থাৎ দেশ সবার আগে দেশ, এখানে কোন রকমের শৈথিল্য দেখানোর সুযোগ নেই। আর ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন আয়োজন করার ব্যবস্থার জন্যই তাদের মোতায়েন রাখা হয়েছে। তাদের অন্য কোনো লং টার্ম ইস্যুতে মাথা ঘামানোর কোনো প্রয়োজন আছে বলে তারা মনে করেন না। এবং আমাদের আর্ম ফোর্সেসকে অন্ধকারে রেখে কোন রকমের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করাটা কতটা বিজ্ঞ জনচিত কাজ হচ্ছে সে ব্যাপারেও কিন্তু তারা একটি প্রশ্ন তুলেছে। এখন যেহেতু বিষয়টি ক্লাসিফাইড, রেস্ট্রিক্টেড, সেই জন্য ফর্মালি কাউকে আমরা কোট করব না, কিন্তু সোশ্যাল মিডিয়ামে ইতিমধ্যে আমরা দেখেছি প্রায় 27টা পয়েন্টের সর্ট অফ বুলেট পয়েন্ট ভেসে বেড়াচ্ছে। এবং বাংলাদেশে কোনো কিছুই গোপন থাকে না। এমনকি সেই বৈঠকেও আলোচনা হয়েছে যে আমরা যে আলোচনা করছি এটা অচিরেই দেখা যাবে সোশ্যাল মিডিয়ামে চলে গেছে। এবং সেই জন্য তারা একদম ঝেড়ে কেশে আপনার অবস্থান ব্যক্ত করেছেন। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ, সার্বভৌমত্ব, এইসব বিষয়ে কোনো আপোষ নেই। কাউকে কোন রকমের স্ল্যান্ডার করবার সুযোগ দেয়া হবে না বা তার অবকাশ কেউ পাবেন না। এই সব বিষয়গুলো নিয়েও কিন্তু তারা বিস্তৃত আলোচনা করেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের এই সেনা সমাবেশের পরে আপনার আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা রজার ওরফে খলিলুর রহমান এবং তার সহকর্মী আমাদের সবার পরিচিত শফিক মহোদয়, যিনি স্পোকসম্যান, তিনি তাকে পাশে রেখে লাইভ প্রেস কনফারেন্সে যুক্ত হয়েছেন এবং তার মতো করে অসাধারণ ধূর্ততার সঙ্গে তিনি ব্যাখ্যান হাজির করবার চেষ্টা করেছেন যে যা কিছু বলা হচ্ছে তা সঠিক নয় এবং কারোর সঙ্গে এই করিডোর বিষয়ে তাদের কোনো আলোচনা হয়নি। মানে একেবারে যাকে বলে 180 ডিগ্রি সমস্তল, 180 ডিগ্রি সমস্তল বা ডিগবাজি।